আমরা আলোচনা করব অস্থির বিশ্ব ক্রিকেট প্রভাব বাংলাদেশেও। তবে এই আলোচনায় আপনারা যদি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আরিফুর রহমান বাবু, যেমনটা বলছিলাম আসলে অস্থির বিশ্ব ক্রিকেট, যার প্রমাণ যদি বলি যে সকালবেলায় একটা নিউজ শুনলাম যে আমাদের সভাপতি সাহেব তিনি পাকিস্তানে গিয়েছেন, আইসিসি এবং পিসিবির সাথে একটা আলোচনা হবে সম্ভবত এটা 15 তারিখে যে আমরা ম্যাচের কথা বলি যে পাক ভারত ম্যাচ বয়কট, সেই বিষয়ে আলোচনা করতেই কি মনে হচ্ছে আসলে জিনিসটা কি দিন দিন আরো ঘোলাটে হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি যখন মূল থেকে দূরে সরে যাবেন একটা ইস্যুতে, সেটা যে কোনো প্রসঙ্গ ইস্যু হতে পারে, যে কোনো একটা ওয়ার্ল্ড মিট হতে পারে, সেটাই যখন আপনার একটা কালো হাতের ছোঁয়া থাকে, সেটাই যখন একটা পার্টিজান ব্যাপার হয়ে দাঁড়ায়, কিংবা কোনো একটা বিশেষ দলের ইন্টারেস্ট বেশি থাকে, বা একটা দলের বা একটা দেশের প্রভাব প্রতিপত্তি বেশি থাকে, তখন কিন্তু মূল থেকে সরে যাওয়া হয়। এবং আইসিসির ক্ষেত্রে আমার মনে হয় সেটাই হয়েছে। আমি স্ট্রেট ওয়েতে ভারতের সরাসরি দোষারোপ করব না, বা ভারতের কারণেই আজকে আইসিসির এই অবস্থা, একদম ডিরেক্ট এই কথাটা বলবো না। বাট বিসিসিআই ইকোনমিক্যালি আইসিসিকে অনেক রেভিনিউ দেয়। বিসিসিআই আইসিসির খুব ভাইটাল একটা বোর্ড, ওয়ান অফ দ্য কি বোর্ড আমি বলতে পারি। তার মানে এই নয় যে বিসিসিআইয়ের স্বার্থ উদ্ধারটাই হবে আইসিসির কাজ। আমি একটু প্লটটা বলে নিলাম মৃদুল। আমার কাছে মনে হয় বিসিসিআইকে ফেভার করতে গিয়ে আইসিসি লেজে গোবরে করে ফেলেছে। শুধু বাংলাদেশ না, পিসিবিও আপনি জানেন অনেক আগে থেকেই ভুগছে। ভারত পাকিস্তানের যে রাজনৈতিক দ্বন্দ্ব, ভৌগোলিক সীমারেখা, ধর্ম, আদর্শ, তার বাইরেও একটা ক্রিকেটেও একটা কিন্তু রাইভেলিটি আছে, ছিল। হয়তো বা এখন পাকিস্তানের ক্রিকেটের সেই রমরমা দিন নেই, ভারতের আছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা দুই দলের ইতিহাস তো আছে। তো পাকিস্তান এখন পিছনে পড়ে গেছে। ভারত যা বলে, ভারত যদি বলে এশিয়া কাপ আমরা খেলবো না অমুক দেশে হলে, সেই দেশে এশিয়া কাপ হয় না। সেটা হচ্ছে এসিসির ব্যাপার। ইভেন ওয়ার্ল্ড মিটে ভারতকে ফেভার করতে গিয়ে আইসিসি দীর্ঘদিন পিসিবিকে দাবিয়ে রেখেছিল। এবার বাংলাদেশের স্বার্থ রক্ষা হলো না। বাংলাদেশ বারংবার, আমি আবারও বলে নেই, এক দুই লাইনে এটা বলা যাবে না, পক্ষে বিপক্ষে যুক্তি থাকতেই পারে বা যুক্তি ছিল, কিন্তু বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ বয়কটের দাবি করেনি। বাংলাদেশ বলেছে আমরা ভারতের মাটিতে গিয়ে খেলতে চাই না, আমাদের ক্রিকেটার, ভক্ত, সমর্থক কুল এবং মিডিয়ার কর্মীদের নিরাপত্তা কনসার্ন আছে এবং তাদের সুরক্ষা নিয়ে আমরা শঙ্কিত। আমরা খেলতে চাই শ্রীলঙ্কার মাটিতে, যেখানে আমাদের কোনো সংশয় সন্দেহ নেই নিরাপত্তা নিয়ে। আইসিসি সেটা তো রাখলই না, বরঞ্চ ভারতের পক্ষে যত রকমের যুক্তি দাঁড় করানোর সেই চেষ্টা আইসিসি করেছে। এসব মিলে আমার কাছে যেটা মনে হয় মৃদুল, পাকিস্তান বাংলাদেশের জন্যই শুধু ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করতে চেয়েছে, সেটা মনে হয় না। আমার এই কারণে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানের এবং ভারতের অনেক সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে কথা বলি, আর এখন তো কথা বলা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আপনি অনেক কিছুতে কথা বলতে পারবেন। তাতে আমার মনে হয়েছে পাকিস্তান আইসিসিকে একটু দেখিয়ে দিতে চায় যে অতীতে আমাদেরকে যেভাবে, মানে পিসিবিকে আইসিসি একটু ইগনোর করেছে, তারা ভারত পাকিস্তান ম্যাচটা বয়কট করে আইসিসিকে একটা ধাক্কা দেয়া বা তাদের ইকোনমিক্যালি তাদেরকে একটা বড় রেভিনিউ থেকে বঞ্চিত করার একটা প্ল্যান পাকিস্তানের। যদিও তারা বলেছে যে আমরা বাংলাদেশের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। সেটা কতটুকু আসলে সফল করতে হবে? কারণ এই যদি আমরা বলি যে আইসিসি যে রেভিনিউ, পাকিস্তান বোর্ডেরও যদি বলি যে তাদের যে একটা মানে হিউজ অ্যামাউন্ট একটা পায় তারা আইসিসি থেকে, তো এইখান যদি তারা লস প্রজেক্টে যায়, সেই যায় তো তাদেরও একটা অংশ ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ওই ম্যাচ না হলে তো পিসিবিও লুজার হবে, বাট বড় অঙ্কের লুজার হবে কিন্তু আইসিসি অ্যাজ এ হোস্ট। কাজেই আইসিসিকে তো আর পিসিবি স্ট্রেট ওয়েতে স্ল্যাপ করতে পারবে না। আইসিসিকে একটা জাস্ট একটা ধাক্কা দেওয়া, যেটাকে বলে একটা পুশ করা, সেটা পিসিবি করতে চায়। পিসিবি
আবরণ দিয়েছে আমরা বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখাচ্ছি। বাট আমার কাছে যেটা মনে হয়, অতীতের নানা তিক্ত ঘটনা এবং বিভিন্ন সময় আইসিসির কাছে একটু আন্ডারমাইন্ড হয়ে এবং কিছু কিছু জায়গায় সামস্টেন্স বিসিসিআইকে ফেভার করতে গিয়ে পিসিবিকে ডিসফেভার করেছে বিসিসিআই, আইসিসি, সেইগুলোরও কিছুটা প্রতিশোধ বলতে পারেন বা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ পিসিবি ঘটাতে চাচ্ছে। সব মিলে একটা হচপচ লেগে গেছে। বাংলাদেশ নেই, ভারত পাকিস্তান ম্যাচ অনিশ্চিত। কাজেই একটা ওয়ার্ল্ড মিটে যদি একটি দল শেষ পর্যন্ত না খেলে এবং আরেকটি দল একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে না চায়, তাহলে কিন্তু ওই টুর্নামেন্টটা প্রশ্নবিদ্ধ হয়। এবং আনডাউটেডলি ইন্টারন্যাশনাল মিডিয়া কি বলবে, ভারতীয় প্রচার মাধ্যমের চিন্তা ভাবনা কি আমি জানি না, বাট আমাদের যাদের দীর্ঘদিন, আমার ৩৫ বছরে পা দিয়ে ফেলেছি ক্রীড়া সাংবাদিকতা, তো আমরা বাংলাদেশ যখন শুধু আইসিসি খেলে তখনও ওয়ার্ল্ড কাপ কভার করেছি। আমার সেই অভিজ্ঞতা থেকে বলি মৃদুল, আমার কাছে মনে হয় ওয়ান ডে টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই তিনটেই তো মূলত ওয়ার্ল্ড মিট। এগুলোর মধ্যে এ পর্যন্ত ৯৮তে নকআউট ওয়ার্ল্ড কাপ, আর সেই ৭৫ থেকে প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ যেটা ছিল ওডিআই, সব সমেত সবচেয়ে বিতর্কিত ক্রিকেট আসর হিসেবে এরই মধ্যে পরিগণিত হয়ে গেছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ। কাজে আমি মনে করি যে এটা আইসিসিরও কিন্তু সম্বিত ফিরে পাওয়ার একটা ওয়েক আপ কল আইসিসির জন্য, যে বিসিসিআইকে আমরা ফেভার করার গ্রাউন্ড আছে। আমি যেটা বললাম যে বিসিসিআই আমাদের সর্বোচ্চ রেভিনিউ দেয়, বাট বাকি ক্রিকেট খেলিয়ে দেশগুলো যাতে বঞ্চিত না হয়, তাদের মান মর্যাদা তাদের যেটা সমুন্নত থাকে, তারাও যাতে মাথা উঁচু করে ওয়ার্ল্ড ক্রিকেটের হায়েস্ট বডিতে জায়গা করে নিতে পারে, এবং তাদের স্বার্থ রক্ষাও কিন্তু আইসিসির দায়িত্ব। এই বোধটা আইসিসি যদি জাগ্রত করে, তাহলেই কেবল আগামী দিনে ক্রিকেট আবার আমি বলবো যে সমমহিমায় উদ্ভাসিত হবে। আদারওয়াইজ এই ধারা যদি চলতে থাকে, অতিমাত্রায় বিসিসিআইকে কি করা, তোষণ করা বা তাদেরকে ফেভার করা, তাহলে কিন্তু মৃদুল আমার মনে হয় ক্রিকেট অলরেডি তার গ্লোরি হারিয়েছে। ক্রিকেট দিনকে দিন আরও একটা কালো দাগে ভরা একটা খেলা হয়ে যাবে, এবং ওয়ার্ল্ড মিটগুলো আসলে সেভাবে জমবে না, এবং মানুষ ক্রিকেটের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা যেমনটা বলছিলাম যে আসলে আইসিসি চাচ্ছে যে পাকিস্তানকে ফিরিয়ে নিতে এই গ্রুপ পর্বের ম্যাচটার জন্য, সেই জায়গায় কি পাকিস্তান যেই স্ট্যান্ডটা নিয়েছে সে জায়গায় কি কোনো ব্যাক করার সুযোগ আছে কিনা আসলে পাকিস্তানের? আমার কাছে মনে হয়, কারণ দেখেন এখন আলোচনা পাকিস্তানে হবে কেন? আলোচনা তো হওয়া উচিত হয় ভারতের মাটিতে, না হয় শ্রীলঙ্কার মাটিতে। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের কো হোস্টেজ ভারত অ্যান্ড শ্রীলঙ্কা। তো ভারতে যেহেতু পাকিস্তান খেলতে যাবে না এবং ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, সেক্ষেত্রে ভারতের মাটিতে হয়তো আলোচনা নাই হতে পারত, কিন্তু কলম্বোতে তো হতে পারত। তা না হয়ে পাকিস্তানের মাটিতে হচ্ছে। বোঝাই যাচ্ছে যে আইসিসি পিসিবি থ্রু বিসিবি যাতে একটা কনভারসেশন হয়, এরকম একটা উদ্যোগ হয়তো নিয়েছে, কোনোভাবে যাতে অন্তত 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারত পাকিস্তান ম্যাচটা হয়। এখন সেটা হবে না আমি এই কথা বলবো না, বাট হতেও পারে। এবং আমাদের পিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনিও গেছেন, এবং আমার কাছে মনে হয় হয়তোবা তাকে মধ্যস্থতাকারী হিসেবেও আইসিসি দেখতে চাইতে পারে। কারণ কিন্তু সেই জায়গায় কতটা আসলে ভূমিকা পালন করতে হবে, কারণ আমরা নিজেরাই তো আসলে এই জায়গায় ক্ষতিগ্রস্ত। কিছুদিন আগে আমরা আইসিসির কাছ থেকে ক্ষতিগ্রস্ত হলাম, কারণ আমরা একটা বিশ্বকাপ মিস করলাম, আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে পারছে না। আমার কাছে মনে হয় মৃদুল, এখানে একটা অর্থনৈতিক বিষয় নিয়ে অনেক বড় ধরনের আলোচনা হতে পারে। আবারও বলছি, যেহেতু আলোচনাটা পাকিস্তানের মাটিতে, দ্যাট ইজ পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না, বাংলাদেশ পুরো টুর্নামেন্টেই নেই। এই দুটি দেশ যাতে চরমভাবে, আমাদের মিডিয়ায় তো ধরেন একটা টপিক পেলেই সেটা নিয়ে লেখালেখি করে বা প্রচার করে। মিডিয়ায় কিন্তু এমনও লেখা হয়েছে বাংলাদেশের কোনো কুলি থাকবে না,
বাংলাদেশ ব্যান্ড হয়ে যেতে পারে, এরকম কথাও আমি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সেটা তো আর সত্য না। ওয়ার্ল্ড কাপের কোনো না কোনো দেশে গিয়ে না খেলার রেকর্ড অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের আছে অতীতে। আমার মনে হয় যাতে বাংলাদেশ এবং পাকিস্তানকে সামহাও কম্পেনসেট করা যায়, এবং কিছুটা কম্পেনসেট করেও যাতে ভারত পাকিস্তান ম্যাচের আয়োজন করা সম্ভব হয়, সেই আলোকেই আইসিসি বসতে চাচ্ছে। এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে আমার মনে হয় সে কারণেই এই মিটিংয়ে ইনক্লুড আর্থিক করা ক্ষতিটা হয়েছে হয়েছে সেটা যে কিছুটা আর্থিক পুষিয়ে দেওয়ার। ক্ষতিটা যাতে বিসিবিকে অ্যান্ড পিসিবিকে যাতে আইসিসি পুষিয়ে দিতে পারে, এবং তাদের ক্ষয়ক্ষতিটা যাতে তেমন বড় না হয়, এবং আইসিসির নিয়ন্ত্রণের বাইরে যাতে স্টেট হইতে এই দুটো ক্রিকেট বোর্ড আগামীতে লং টার্মের জন্য চলে না যায়, সেদিকটা বিবেচনা করেও আমার মনে হয় আইসিসি একটা সফট একটা একটা নমনীয় মনোভাব নিয়ে হয়তো বা সেই ক্ষেত্রে কি আসলে বুমেরাং হতে পারে কিনা? কারণ আমরা যদি বলি যে আইসিসি দেখলো যে আমরা অর্থ দিয়ে আসলে অনেক কিছু করতে পারি, আপনি একটা স্ট্যান্ড নিলেন, আমরা আপনার স্ট্যান্ডটা আমরা আবার ব্যাক করালাম অর্থের মাধ্যমে, তো সেই জায়গাটা থেকে কি একটা মানে পুরো জাতি কি আসলে যেই চিন্তা ভাবনা করে বয়কট করা, বা যদি বলি পাকিস্তানের অনেক ক্রিকেটার, সাংবাদিক সবাই আসলে এটাকে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে যে না, পাকিস্তান একটা স্ট্যান্ড নিয়েছে যেটা খুবই দারুণ, কিন্তু সেই জায়গায় যদি আমরা অর্থের বিনিময়ে আবার সেই জায়গায় ব্যাক করি না, এখন কথা হচ্ছে যে আইসিসি তো ডেফিনেটলি পিসিবিকে কোনো না কোনো এক প্রপোজাল দিবে। এখন সেই প্রপোজালটা শুধুই আর্থিক হবে বলে আমি আমার অনুমানটা, এটা অনুমান নির্ভর, কারণ কোনো তরফ থেকে কিন্তু আইসিসির বা পিসিবির কোনো জায়গা থেকে কিন্তু ন্যূনতম ইঙ্গিত আভাস মেলেনি যে কি কি ধরনের আলোচনা হতে পারে বা হবে। আমি আমার অনুমান নির্ভর একটা পয়েন্ট বললাম, ডেফিনেটলি আইসিসি পিসিবিকে এবং বিসিবিকে একেবারে ডুম করে দিয়ে তাদের মান মর্যাদা হানি হয় এরকম কোনো প্রস্তাব দিবে বলে আমার মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম মৃদুল, পিসিবি বিসিবি তারাও নিশ্চয়ই আপনি যেটা বললেনও যে একেবারে নিজ দেশের ক্রিকেটার ক্রিকেটের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু অর্থ পেয়েই আবার 100% মানে ইউটার্ন করে বসবে, সেটাও ভাবা যায় না। বাট আমার মনে হয় লং টার্ম ইফেক্ট যাতে নেগেটিভ না হয়, কারণ বিসিসিআইয়ের যেমন পিসিবিকে বিসিবিকে দরকার আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিকেট বোর্ড, পাকিস্তানের ক্রিকেট বোর্ড সহ পৃথিবীর তাবৎ ক্রিকেট বোর্ডের তো আইসিসিকে দরকার আছে। কাজেই আইসিসির সহায়তা, আইসিসির একেবারে কেয়ার অফে থাকা, আইসিসির সুনজরে থাকা, সেটা তো নিশ্চয়ই কোনো বডি চাইবে না যে না আমরা আইসিসির গ্রিপের বাইরে গিয়ে চালাই। কাজে আমার মনে হয় এখানে দুই দেশের ক্রিকেট বোর্ডের স্বার্থ আছে, তাদের অবস্থানগত ব্যাপার আছে, আইসিসিরও স্বার্থ আছে, সবকিছু কাজে বিবেচনা সব করবে মিলে আসলে। আমি একটা পজিটিভ কিছুর আশা করছি। এখন শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, আজকে সন্ধ্যা নাগাদ বিসিবি প্রেসিডেন্টের চলে আসার কথা, দেখা যাক তিনি ফিরে যদি মিডিয়ায় কথা বলেন তাহলে হয়তো আমরা অনেক বিষয় ক্লিয়ার জানতে পারবো। বাই দিস টাইম হয়তো মিডিয়ায় চলেও আসবেন। বাবা, যেমনটা বলছিলাম যে আসলে অস্থির ক্রিকেটের একটা চিত্র দেখলাম, এবং একই সাথে যদি বলি যে গতকাল কিন্তু বিশ্ব আসর শুরু হয়েছে, বাংলাদেশহীন বিশ্ব আসর, সেই যে আসলে কেমন আগ্রহ দেখছেন মানে সব মিলিয়ে, এবং মাঠের খেলার কথা না, এটা তো সত্যি, ধরেন আমাদের দেশ নেই, কারণ যাই থাকুক, এটা তো ভেতরে একটা কি বলবো এক ধরনের রক্তক্ষরণ বলেন বা মন খারাপ বলেন, এটা তো অবশ্যই আছে। এমন হতো যে না আমরা কোয়ালিফাই করতে পারিনি বা আমাদের কোয়ালিফাই করার যোগ্যতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছি, আমরা র্যাঙ্কিং বলি, ইভেন হয়তো কোনো কারণে বাছাই পর্ব খেলতে হয়েছে, সেখানে আমরা খারাপ করেছি, তাহলে একটা মনকে প্রবোধ দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো একটা কিছু খুঁজে পেতাম। কিন্তু এটা তো কোনো কারণ নেই, মানে আমরা খেলতে চেয়েছি কিন্তু পারিনি। আবারও বলছি, এটার পক্ষে বিপক্ষে যুক্তি ছিল, আছে, হয়তো থাকবেও, হয়তো বা 50-100 বছর পরেও এটা নিয়ে আলোচনা হবে যে বাংলাদেশের স্ট্যান্ডটা 100% ঠিক ছিল কিনা। কারণ এটা কিন্তু আমি আপনি কেউই বলতে পারবো না যে বাংলাদেশ দ্য ওয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে চেয়েছে সেটা 100% কারেক্ট,
সেটা নিয়ে পক্ষ বিপক্ষ যুক্তি ছিল, আছে, থাকবে। আমরা চেয়েছি শ্রীলঙ্কায় খেলতে, যেটা আমরা বলে ফেলেছি আলোচনায়, সেটা আইসিসি গ্রহণ করেনি। বাট আমার মনে হয় এই বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ ভক্ত, দর্শক, সমর্থকদের অনেক বড় মানে দুঃখের যে একটা ব্যাপার, কষ্টের, হতাশার। অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট ওয়ার্ল্ডেও কিন্তু আমি আপনাকে বলতে পারি, গতকালকে আমার পাকিস্তানের একজন সিনিয়র জার্নালিস্টের সঙ্গে কথা হচ্ছিল, তিনি পিসিবি উর্দু সার্ভিসের প্রধান ছিলেন, রিসেন্টলি এলপিআরে গেছেন, রাশিদ শাকুর, রাশিদ ভাই বলি আমি। তো উনি বলছিলেন কিন্তু যে বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না হোক, ওয়ার্ল্ড কাপের একটা নিয়মিত দেশ সব ফরম্যাটেই, সেই দেশ ছাড়া ওয়ার্ল্ড কাপ একটু কেমন যেন লাগছে। এবং পরিবেশে যত সাবেক ক্রিকেটার আছে তারাও কিন্তু তারাও এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা এই করেছে যে আলোচনাটা আসলে করবেনই, যে বাংলাদেশ তো মোটামুটি 99-এর পর থেকে কোনো ওয়ার্ল্ড মিট তো আমাদের মিস হয়নি। কাজে কাজে আমার মনে হয় যে শুধু বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য মধ্যেই না, গোটা ক্রিকেট বিশ্বেই বাংলাদেশ নেই এটা নিয়ে একটা আলোচনা, পর্যালোচনা, একটা আমি বলবো যে একটা ইম্প্যাক্ট, এবং বাংলাদেশের পক্ষেই সেটা হয়েছে। এবং টুর্নামেন্টেও কিন্তু একটা কেমন যেন একটা ম্যারে একটা কিছু একটা নেই নেই ভাব। টুর্নামেন্ট এখন পর্যন্ত মনে হচ্ছে। হয়তো বা যখন নকআউটের স্টেজে চলে যাবে বা ভাইটাল ম্যাচগুলোতে হয়তো বা এই সিনোরিও থাকবে না, বাট শুরু দেখে যেটা মনে হচ্ছে কেমন একটা ম্যারে, একটা ফিকে বা কম আমরা প্রাণের ছোঁয়া গতকালে দেখতে দেখেছি যে পাচ্ছি। প্রথমবারের মতো যে আসলে ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে যেখানে বিনা টিকিটে মানুষকে আমন্ত্রণ জানিয়েছে খেলা দেখার জন্য, এটা মানে কল্পনাই করা যায় না। এটা কল্পনাই করাই যায় না। অনেক ধন্যবাদ আরিফুর রহমান বাবু। আমরা একবারে শেষ করতে হবে এখনই। আমরাও চাই আসলে এই অস্বাভাবিক যে অবস্থায় রয়েছে সেটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং বিশ্ব ক্রিকেট আবার স্বাভাবিক পর্যায়ে ফিরুক। শেষ করছি দর্শক, ক্লিমন বিয়ন্ড দ্য গ্যালারি।